নমস্কার, জয়ন্তী ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ এঁচোড়। এঁচোড় তো আপনারা সবাই খেয়েছেন, তা আজকে আমি বানাবো দই এঁচোড়। তা এঁচোড় কীভাবে করছি সেটা আপনারা দেখুন। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি এঁচোড়ে কিছু উপকরণ মাখিয়ে নেব। আমি এঁচোড়টাকে কিছু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এঁচোড়ে আমি কিছু উপকরণ মাখাবো। আদা বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সরষের তেল, আর টক দই। এই উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। আপনারা ওইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। এবার আমার এঁচোড়ের আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই কড়াইয়ে আমি দিয়ে দেব সরষের তেল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, যেমন একটা তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর একটু গোলমরিচ আর একটু জিরে। তারপর এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা ভাজা হয়ে গেছে টমেটো। এতে আমি একটা দিয়ে দেবো অল্প, এখানে মাখানো আছে কিছু মশলা, তার জন্য এখানে অল্প পরিমাণ দেবো আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আমি একটু নাড়বো। মশলা ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এঁচোড়টা, সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। নিরামিষ এঁচোড় তাই একটু চিনি দিতে হবে। আমি একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো। এটার থেকে কেমন আস্তে আস্তে তেল ছেড়ে এসছে, কারণ এটা সেদ্ধ করা এঁচোড় সিদ্ধ ছিল, সেই জন্য আগে থাকতে আমি নুনটা দিইনি, তাহলে কষা যাবে না। এঁচোড়টা একটুখানি আমি হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই এখন আমি নুন, চিনি আর একটু গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব। দেখুন এঁচোড় থেকে খুব সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা আর যে ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এবার এর সাথে দিয়ে দেবো।
খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি অল্প গরম জল করে রেখেছি। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় আর এঁচোড় একটু ভালোও হবে, তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে। তো আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কিছু উপকরণ বাটা মশলা দিয়ে করেছি, আপনারাও এইভাবে বানাবেন নিরামিষ এঁচোড়, দেখবেন খেতে খুব মাংসর মতন হবে, খুব ভালো খেতে হয়। আমরা তো এঁচোড় অনেকভাবেই অনেক রকম করে খেয়েছি, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের ডালনা, এঁচোড়ের ঘন্ট, কিন্তু এইভাবে একবার এঁচোড় নিরামিষ এঁচোড় বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। বন্ধুরা, আমার এঁচোড় কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এঁচোড়ে কত সুন্দর কালার এসছে। এবার নামাবার আগে আমি একটু গরম মশলা আগে দিয়েছি, এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের নিরামিষ দই এঁচোড়। এই দেখুন কত সুন্দর কালার এসছে। হয়ে গেল আমার